বন্ধুরা, কণিকা প্রিন্ট ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করছি সন্ধ্যে 6টা বাজে এখন। তো যাবো হচ্ছে আমরা ঘুরতে, দিদিদের বাড়ির কাছেই দুর্গা মন্দির আর শিব মন্দির, সেটাই ঘুরতে যাব। তো এই জন্য এখন দেখো রেডি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে পড়বো। গৌরী যাবে, দিদি যাবে, জামাইবু যাবে, আর দিদির ছোটো মেয়ে যাবে। রিম্পা যাবে না, বাড়ি থাকবে। আর মন্দিরটা একদমই কাছে, তো এক্ষুনি আবার ঘুরে চলে আসবো। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো এখন বেরিয়ে পড়ি। রুম থেকে বাইরে বেরিয়ে পড়লাম সবাই মিলে। আর দেখো বন্ধুরা, এই ড্রেসটা পরে নিয়েছি। নর্মালি মানে একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ কাছাকাছি যাব, আর অত মানে সাজতে বুঝতে ভালো লাগছে না, কারণ মনটা ভালো লাগছে না। এই বৃষ্টি, আবার এই বৃষ্টি নেই, এসে কোথাও ঘুরতে পারছি না, ঘরে আটকা পড়ে গেছি। তো এখন বৃষ্টি হচ্ছে না, এই জন্য জামাইবাবু হঠাৎ করে বললো চলো, তার পাশেই মন্দির আছে, মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি, দুর্গা মন্দির আর শিব মন্দির। তো এই জন্য আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো এদিকে দিদির হাত ধরে গৌরী যাচ্ছে, আর হচ্ছে জামাইবাবুর হাত ধরে যাচ্ছে রিমি, কারণ এখানে আমরা ওপর রাস্তার থেকে নিচের দিকে নামছি, আর হাত ধরে না গেলে কোনো একটা বিপদ হতে পারে। আর দেখো অবশেষে বলতে বলতে আমরা চলে আসলাম দুর্গা মন্দির। তো দিদি জামাইবাবু আগে ঢুকছে, আমি পিছন পিছন ঢুকছি। আর দেখো 2-4 জন লোকজনও আছে দুর্গা মন্দিরে। আর এখন চারিদিকে রাস্তাঘাট বন্ধ, তো পর্যটকরা আসতে পারছে না। তো যারা ঘুরতে আসবে, এই জন্য এখন মন্দিরে ততটা পরিমাণ ভিড় নেই, নাহলে এমনি টাইমে নাকি প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এখানে দেখো দুর্গা মন্দিরে ঢুকতেই কত সুন্দর সুন্দর ফুল গাছ। আর দিদি এর আগে বলছিল যে এই সিকিমে একমাত্র দুর্গা মন্দিরেই ফুল গাছ দেখতে পাবি, আর কোনো জায়গায় ফুল গাছ নেই, কারোর বাড়িতে না, কারণ এখানে সবার বাড়িতে পাহাড়ি গাছ, কেউ ফুল গাছ নেই। আর দেখো এদিকে গৌরী দিদি সবাই জুতো খুলে ভেতরে ঢুকছে, তো আমিও উঠবো ওদের সাথে সাথে। এখানে গিয়ে দেখো তোমাদের ঠাকুরটাও দেখাচ্ছি। শুধু এখানে মা দুর্গা নেই, শুধু পাশে রাধা কৃষ্ণের মূর্তিও আছে, আর এক সাইডে আছে শিব দুর্গার মূর্তি। দেখো গৌরী আর দিদি নমস্কার করে নিচ্ছে, আর এখন গৌরী ঘন্টা বাজাবে বলে বায়না করছে। এই দেখো মন্দিরের এক সাইডে হচ্ছে রাধাকৃষ্ণের বিগ্রহ, আর এদিকে মা দুর্গা, আর এদিকে হচ্ছে শিব পার্বতীর বিগ্রহ। তো আমরা এখন মন্দিরের চারি সাইডটা একটু ঘুরে দেখবো। তো আমি দিদিরা চলে গেছে, দিদিদের পেছন পেছন আমিও যাচ্ছি মন্দিরটা ঘুরে দেখতে পিছনটা। তো পিছনটা ঘুরে দেখলাম, বেশ সুন্দর একটা জায়গা, ভালোই লাগছে এখানে আসলে। আর তোমরা অবশ্যই আসবে। আর এখন দেখো দিদিরাও নিচে নেমে জুতো পরে নিচ্ছে, তো আমি এখন নিচে নেমে চলে যাব বাইরের দিকে, কারণ বাইরে বেরিয়ে যাব এখন আমরা শিব মন্দিরে। আর এখান থেকে শিব মন্দিরটা বেশি দূরে নয়, 10 মিনিটের দূরত্বে। আর দেখো এখানে বড় বড় ফ্যাক্টরি দেখা যাচ্ছে, মানে শোরুম। দেখো এখানে হচ্ছে ফ্রিজের শোরুম, এলইডি শোরুম, বুলেটের শোরুম, মানে রয়্যাল এনফিল্ড। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে মদের ফ্যাক্টরি। আর দেখো তাড়াহুড়ো করে দিদি রিম্পা ওরা সবাই রাস্তা পারাপার হয়ে নিল, আমি ওদের পেছন পেছন রাস্তা পারাপার হয়ে নিলাম, কারণ এখানকার গাড়ি ঘোড়া দাঁড়ায় না, খুব তাড়াতাড়ি গাড়িগুলোও যায়। তো এই জন্য যখন গাড়ি আসে না সেই বুঝে পার হতে হয়। আর দেখো বলতে বলতে আমরা চলে আসলাম শিব মন্দির। দেখো ওরা শিব মন্দিরে উঠে পড়েছে। আর এই শিব মন্দিরটা উঠতে গেলে অনেকটা উঁচুতে উঠতে হয়, আর এখানকার সিঁড়িগুলো প্রচণ্ড খাড়া। তাই আমি বললাম আস্তে আস্তে উঠিস। দেখো উঠেই সবাই ঠাকুরকে নমস্কার করে নিচ্ছে, আর আমি একটু ঘন্টাটা বাজিয়েই ভেতরে ঢুকে পড়লাম। আর দেখো এদিকে মন্দিরের চারিদিকটা দেখো, মানে আমাদের এখানে যেমন নর্মালি দেওয়ালগুলো সোজা হয়, এখানকার দেওয়ালগুলো সিঁড়িগুলো সব কেমন যেন একটা খাড়া খাড়া, কারণ এখানে পাথর কেটে মন্দিরটা তৈরি। আর দেখো তোমাদের ঠাকুরটা দেখিয়েই দিলাম, আর এদিকে দেখো মন্দিরের চারি সাইডটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই মন্দিরটাকে পুরো পাহাড় কেটেই বানানো, কারণ অনেকটা উঁচুতে এই মন্দিরটা। নিচের দিকে নামবো মন্দির থেকে। দেখো তোমাদের তো বলেইছিলাম যে মন্দিরটা কতটা ঢালু, তো দেখো নিচ থেকে এই অবধি গড়ান, আর পুরো সিঁড়িগুলো খাড়া। আর দেখো এদিকে দিদি রিমি গৌরী সব নেমে পড়ছে নিচের দিকে, আমিও পিছন পিছন চলে আসলাম। আর পাশেই ছিল একটা শপিং মল, তো শপিং মলে কিছু কেনাকাটি করবে দিদি, এই জন্য শপিং মলে আমরা ঢুকে পড়লাম।
শপিং মলে গিয়ে কিছু কেনাকাটি করলো, আর গৌরী একটু চকলেটের জন্য বায়না করছিল। তো এখন চকলেটের বায়না করলে তো হবে না, ঘরে অনেকটা চকলেট রাখা আছে দিদির ফ্রিজে। তো দেখো কিছু কেনাকাটা করে বিল কাউন্টারে বিল জমা দিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। এখন যাব রুমের দিকে। শপিং মল থেকে বেরিয়ে রুমের দিকে যাচ্ছি। কিছু কেনাকাটা করা হলো। পিছনে আছি হে। কি গরম, দেখো রুমে চলে এসেছি। গৌরী এসে জামা খুলে একদম খালি গায়ে। মাম্মি আমাকে গামছা দাও, মাম্মি আমাকে। গৌরী শপিং মলে গিয়ে কি কিনে নিয়েছে দেখো। কি এটার নাম? চুপা চুপ। দূর, আমার মুখ দিয়ে বেরোয় না। চুপা চুপ নাকি? চুপা চুপস। চুপা চুপস, চুপা চুপস। ও যাই হোক হলো, যেটা হলো। এভারেস্টের বিরিয়ানি মশলা আর লোটাস গ্লো হোয়াইট। এটা কোন বন্ধুরা? তুমি কোথায় গেছিলে? দেখেছো ঠাকুর? দেখেছো ঠাকুর? কেমন দেখলে ঠাকুর? ভালো খেতে? ভালো হেপি লাগছে। বাটা লাগছে। তোর তো সবই স্বাদ লাগে। লাগে না কি স্বাদ? এই চুপা চুপস খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল দুদিন ধরে। আবার ড্রেস চেঞ্জ করেছিলাম, আবার দেখো সেই আবার চুড়িদারটা পরে রেডি হয়ে নিলাম। যাচ্ছি আবার দোকানে চিপস কিনতে। আবার চিপস কিনতে যাচ্ছি। চিপস নিয়ে আসি। দেখো রিম্পাও যাচ্ছে এখন সঙ্গে। এখন যাচ্ছে রিম্পা, এখন যায়নি আমাদের সাথে, এখন যাচ্ছে। বাইরে প্রচণ্ড অন্ধকার, কিছু দেখা যাবে না। দোকানে এসে গেছি। দোকানে এসে এক প্যাকেট চিপস নিয়ে নিয়েছি, আর রিম্পা এদিকে কতগুলো আইসক্রিম নিয়ে নিচ্ছে, কারণ সবাই মিলে আইসক্রিম খাবে। আর দেখো অনেকগুলো আইসক্রিম নিয়ে নিয়েছি। রিম্পা দেখাচ্ছে দেখো। তো আইসক্রিম নিয়ে এখন সোজা রুমে চলে যাবো। হয়ে গেল, আইসক্রিম আনা হয়ে গেল। এখন ঘরে যাচ্ছি, গিয়ে সবাই মিলে চিপস আইসক্রিম সব খাবো। তো ঘরে গিয়ে দেখাচ্ছি কী কী ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসছে। সবার থেকে দামি আইসক্রিম হলো এইটা। হ্যাঁ, তারপরে কুলফি, তারপরে ওই বাটিটা কত টাকা? 10 টাকা। এই চিপসের মধ্যে নীল চিপসটা ভালো বেশি। নীলটা আর বাটার ফ্লেভারের যেটা আছে না, ওই কচি কলা পাতা কালারের হয় যেটা, সেই চিপসটা ভালো। গ্রিন কালারের অনিয়ন আর বাটার আমেরিকান ক্রিম ফ্লেভার। তুমি চিপস খাচ্ছ? দেখুন বন্ধুরা, চিপস দিয়ে আর ইয়ে দিয়ে খাচ্ছি, আইসক্রিম দিয়ে। বলো ক্যামেরায় বলো। দেখো বন্ধুরা চিপস খাচ্ছি। বলো বলো বলো, দেখো বলো 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 আমি চিপস খাচ্ছি। বলো বলো আমি চিপস খাচ্ছি। বলো চিপ পাচ্ছি। ও চিপ পাচ্ছে। নগন এদিকে খাইবো আমি না এক কেমন নে আর নেব না। সুন্দর টিফিন এই দিয়ে সেরে নিলাম। জল খাচ্ছি। দেখো আমাদের রিম্পা এখন রান্না করছে ছোলার ডাল। দেখো ও হেবি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো ছোলার ডাল আর লুচি হবে আজকে রাত্রের খাওয়া দাওয়া। দেখো বন্ধুরা, লুচি করার জন্য কড়াইতে দিয়ে দিল তেল। তেলটা গরম হলে দিয়ে এখন লুচি করবে। এই দেখো দিদি এখন লুচি বেলছে। দেখো গরম গরম হয়ে গেছে। তেল গরম হয়নি তো এখনো, বুঝছে? গরম করায় না। আমি কোথায়? আর তুমি কে? আমি না। দেখো দিদি এদিকে আরও লুচি বেলে নিচ্ছে। আর দেখো এই লুচিটা হচ্ছে আস্তে আস্তে। দেখো দিদি আর একটা লুচি এবার তেলের মধ্যে দিয়ে দেবে। দেখো
দেখো মা কোন হচ্ছে মা কোন হচ্ছে দেখো ফুলে বম। কি করো কোন হচ্ছে বলো কোন লাগছে দেখো এবার এক এক করে সমস্ত লুচিগুলো ভেজে তুলে নেবে। আর আগে তো ছোলার ডাল হলো, তা গরম গরম লুচি হবে, তারপরে শুরু হবে খাওয়ার পর্ব। তো লুচিগুলো দিদি ভেজে নিক, ততক্ষণ আমি একটু টিভিতে সিরিয়ালটা দেখে আসি, অন্যটা দেখে আসি, দিয়ে খেতে বসবো। তারপরে খাওয়ার সময় দেখাবো আবার। আবার খাওয়ার সময় দেখা যাবে। দেখো লুচিটা একদম ফুলে কি সুন্দর হয়েছে বাবা। সমস্ত ফুলকো ফুলকো লুচি ভাজা শেষ, এবার হবে খাওয়া দাওয়ার পালা। লুচি আর এই হলো গিয়ে ছোলে কাঠ ডাল। দেখো দিদি খাবার বাড়ছে আর আমরা এখন খেতে বসবো। জল ভর্তি। এইদিকে দেখো রিম্পা গৌরী সবাই খাবার নিয়ে বসে পড়েছে, আমার খাবারও দিদি দিয়ে দিয়েছে, আমিও খাবার খেতে বসে পড়বো। আর এদিকে দেখো গৌরী কিছু একটা বলছিল, যাই হোক। তো আমি দেখুন ঘরের ভিতরে সাউন্ড দিতে পারছি না, কারণ ঘরের ভিতরে টিভি চলছে, এই জন্য আমি পরেই সাউন্ডটা দিচ্ছি। আর দেখো ছোলার ডাল আর লুচি নিয়ে নিয়েছি। দেখো আমি ওদের সাথে খেয়ে নেবো। আর দিদি আর জামাইবু আমার পেছনে বসে পড়েছে, দিদি আর জামাইবু খেয়ে নিচ্ছে। আর দেখো বন্ধু, একটা কথা বলছি যে আমি তো এই চ্যানেলে নতুন, তো আমার ভিডিওটা কেমন লাগে কি না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি ভালো এডিট করতেও পারি না, আর হয়তো কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে তোমরা ছোটো বোন হিসাবে সবাই ক্ষমা করে দেবে। তো আজকের ব্লগটি বেশি বড় করব না, বাইরে অনেকটাই রাত হয়ে গেছে, আর জামাইবু এখন ডিউটি চলে যাবে, আর আমরা সবাই শুয়ে পড়ব। তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর সবাইকে শুভরাত্রি আর টাটা।